আজকে স্ম্যাকডাউনে রোমান রেন্স এবং সোলো সিকোয়া ট্রাইবাল কমব্যাট ম্যাচটি কনফার্ম হয়েছে 6 জানুয়ারি নেটফ্লিক্স রয়ের জন্য। এবং আজকে স্ম্যাকডাউনে জিমি উসোকে আক্রমণ করে দিল ড্রু ম্যাকইন্টায়ার। তো আজকে স্ম্যাকডাউনে ব্লাড লাইন মেম্বারগুলোর মধ্যে কী হলো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসতে দেখা যায় জিমি উসোকেই, এবং জিমি উসো এসে তিনি প্রোমো কাট করতে থাকেন। জিমি উসো সে জায়গায় বলে যে এবার সার্ভাইভার সিরিজ সে অর্গেম ম্যাচটিতে তার সাথে ছিল তার বড় ভাই রোমান রেন্স এবং তার ভাই জিমি উসো, এবং তাদের অপোনেন্ট ছিল তার ছোট ভাই সোলো সিকোয়া। সেটাকে পরবর্তীতে জিমি উসো আরও বলে যে তিনি গর্ব করে তার বড় ভাই রোমান রেন্সের টাইটেল রেন্টটি নিয়ে, এবং তিনি গর্ব করে তার ভাই জিমি উসোকে নিয়ে, এবং তিনি গর্ব করে তার ভাই সোলো সিকোয়াকে নিয়ে, যাকে তিনি অনেক ঘৃণা করে। এবং সে জায়গায় জিমি উসো আরও কিছু বলতে থাকে, এক পর্যায়ে বলে যে তিনি এবার সার্ভাইভার সিরিজে ইনজুরির শিকার হয়েছেন। এবং তারপর সবাই বলছে যে জিমি উসোর পরবর্তী প্ল্যান কী হবে। তারপর সে জায়গায় জিমি উসো আরও বলে যে তার পরবর্তী প্ল্যান কী হবে তিনি নিজে বলতে পারে না। 2025টি তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, এবং 2025টি তার জন্য একটি বড় বছর হতে পারে। 2025-এ তিনি ইউএস টাইটেলের চ্যাম্পিয়ন হতে পারে, তিনি রয়্যাল রাম্বল উইনার হতে পারে, আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য তিনি ফাইট করতে পারেন, এবং তিনি কি করবেন তিনি নিজে বলতে পারে না। এবং জিমি উসো তার প্রোমো কার্ডটি শেষ করার পর দেখা যায় যে পিছন থেকে ড্রু ম্যাকইন্টায়ার জিমি উসোকে ভয়ঙ্কর এক ক্লেমার কিক দিয়ে দেয়। পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার তিনি জিমি উসোকে তার মুখের মধ্যে ভয়ঙ্কর ঘুষি দিতে থাকে, এবং সে জায়গায় নিক অ্যালিস আসে সিকিউরিটি গার্ডদের নিয়ে, এবং সে জায়গায় সিকিউরিটি গার্ডরা ড্রু ম্যাকইন্টায়ারকে থামায়, এবং নিক অ্যালিস তিনি ড্রু ম্যাকইন্টায়ার উপর অনেকটা রেগে যায়, এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। আর আজকে স্ম্যাকডাউনের শুরুতেই ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে যে আজকে স্ম্যাকডাউনে রোমান রেন্সকে দেখা যাবে। তারপর ব্রন স্ট্রোম্যানের একটি ম্যাচ দেখা গিয়েছে, ওমেন্সেরও একটি ম্যাচ দেখা গিয়েছে, যে ম্যাচগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না। পরবর্তীতে রোমান রেন্সের একটি ভিডিও ক্লিপ দেখা যায়, বলতে গেলে সেই ভিডিও ক্লিপটি কিছুটা সিনেমা স্টাইলে ছিল, এবং সে জায়গায় রোমান রেন্সের সাথে দেখা গিয়েছিল তার ওয়াইজম্যান ফল এমেন্টকে। সে জায়গায় রোমান রেন্স বলে যে 2024 সালটি তার জন্য অনেক কঠিন ছিল। এই 2024-এ তিনি হারিয়েছে তার আনডিসপিউটেড টাইটেলটি, তিনি হারিয়েছে তার ওয়াইজম্যানকে, হারিয়েছে তার ব্লাড লাইনকে, এবং তিনি সবচেয়ে বড় একটি জিনিস হারিয়েছে, সেটি হচ্ছে উলাফালা মালা, যেটি তিনি অর্জন করেছিল, এবং সেটি সোলো সিকোয়া কেড়ে নিয়েছে। আরও 4 বছর আগে তার সাথে সোলো সিকোয়া ছিল না তার কাছে সেই উলাফালা মালাটি। তারপর তার বাবা এবং তার কাকা তাকে পছন্দ করে এই উলাফালা মালাটির জন্য, এবং তাকে এই উলাফালা মালাটি নিয়ে পুরো ফ্যামিলির দায়িত্ব তাকে দেয় এই ফ্যামিলিটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, এবং তিনি তাই করছিল। আর যেহেতু এটি তার দায়িত্ব এবং তিনি এই সমাধান তিনি নিজেই করবে। সোলো সিকোয়া, তুমি আমার ব্লাড লাইনকে একবার হারিয়েছ, আমি তোমার ব্লাড লাইনকে একবার হারিয়েছি, যার কারণে এবার ব্লাড লাইনগুলোকে পিছনে রেখে এক সাইডে রেখে তুমি আর আমি, অর্থাৎ ট্রাইবাল চিফ ভার্সেস ট্রাইবাল চিফ 6 জানুয়ারি নেটফ্লিক্স র ট্রাইবাল কমব্যাট ম্যাচ, যে জায়গায় তোমাকে হারিয়ে আমি আবার সে উলাফালাটি আমি নিজে করে নিব, আবার তোমাকে হারিয়ে আমি ট্রাইবাল চিফ হব, তারপর পুরো বিশ্ব আমাকে অ্যাকনলেজ করবে। এক পর্যায়ে রোমান রেন্স তিনি সোলো সিকোয়াকে ওপেন চ্যালেঞ্জ করে দেয় এই ট্রাইবাল কমব্যাট ম্যাচের জন্য নেটফ্লিক্স প্রথম মানডে নাইট রয়, এবং এটি ক্লিয়ার হয়ে যায় যে 6 জানুয়ারি যখন প্রথম মানডে নাইট রটি অনুষ্ঠিত হবে নেটফ্লিক্সে, সে জায়গায় রোমান রেন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটি দেখা যাবে এই উলাফালা মালার জন্য, এবং সে জায়গায় যে জিতবে সেই হয়ে যাবে আসল ট্রাইবাল চিফ। তো এইভাবে আজকে স্ম্যাকডাউনে রোমান রেন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটি কনফার্ম হয় 6 জানুয়ারি নেটফ্লিক্স রয়ের জন্য ট্রাইবাল কমব্যাট ম্যাচটি। তো এই ম্যাচটির মধ্যে কি হতে পারে তা অবশ্যই জানিয়ে দিবেন, এবং এই ম্যাচটি নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো কি হতে পারে। আর পরবর্তীতে আরও একটি সোলো সিকোয়ার ম্যাচ দেখা যায় এলএ নাইটের সাথে। সোলো সিকোয়ার সে জায়গায় এসে সবাইকে অ্যাকনলেজ করতে বলে, এবং সে জায়গায় সোলো সিকোয়ার প্রোমো কাট করার আগে সে জায়গায় এলএ নাইট আসে। এলএ নাইট আসার পর তাদের ম্যাচটি অনুষ্ঠিত হয়, এবং ম্যাচটি অনেক ইন্টারেস্টিং ছিল। ম্যাচটির মধ্যে সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলো পুরোটাই ইন্টারফিয়ার করার চেষ্টা করেছিল এলএ নাইটকে। এলএ নাইটও আক্রমণ করেছে সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে। এক পর্যায়ে জেকা ফাটো তিনি আক্রমণ শুরু করে এলএ নাইটকে, যার কারণে এই ম্যাচটি ডিসক্রিফিকেশনের মাধ্যমে শেষ হয়, এবং এলএ নাইটকে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে। ঠিক সেই সময় এলএ নাইটকে সেভ করতে আসে আন্ড্রাদে এবং অ্যাপোলো, তারা এসে বেঁচে কিছু করতে পারে না, তারও আক্রমণের শিকার হয় সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোর কাছে। আর এই জায়গায় শেষ হয় আজকে স্ম্যাকডাউনের জন্য সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোর সেগমেন্ট, ওজি ব্লাড লাইনের সেগমেন্ট। আর স্ম্যাকডাউনটি শেষ হয়ে যাওয়ার পর আরও একটি ইন্টারেস্টিং দেখা গিয়েছে, সেটি হচ্ছে যে সোলো সিকোয়া এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি প্রোমো কার্ড দেখা গিয়েছে, এবং সে জায়গায় এক পর্যায়ে দেখা গিয়েছে যে
জিমি উসো এসে তিনি ভয়ঙ্কর আক্রমণ করেছে ড্রু ম্যাকইন্টায়ারকে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সে জায়গায় অ্যাপোলো ক্রুজ, আন্ড্রাদে এল নাইট এসে তারাও আক্রমণ করেছে সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলোকে। তো আজকে স্ম্যাকডাউন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।